হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালের আরও একটা স্পেশাল রেসিপি। সেটা হলো মুলিকা পরাঠা বা মূলোর পরোটা। অনেকেই আছো যারা মূলো খেতে একেবারেই পছন্দ করো না, তাদের জন্য স্পেশালি আজকের এই রেসিপি। এইভাবে মূলোর পরোটা একবার অন্তত বাড়িতে ট্রাই করো, কথা দিচ্ছি বারবার খেতে চাইবে। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আর না বললে বুঝতেই পারবে না যে এটা মূলো দিয়ে বানানো হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আজকের এই মূলোর পরোটা বানানোর জন্য। মূলোর পরোটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে একটা মূলো। এই মূলোটাকে আমাদের গ্রেট করে নিতে হবে। স্টাফিংয়ের জন্য আমাদের লাগছে আদা কুচি। এখানে 2 ইঞ্চি মতো আদা একদম মিহি করে কুচি করে রাখা রয়েছে। রয়েছে 2টো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এখানে রয়েছে ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে রেখেছি। এখানে অনেকটা পরিমাণ জিরে গুঁড়ো রয়েছে, এতটা আমাদের লাগবে না, যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে নেব। আর রয়েছে লবণ, লাগছে আচার। এখানে আমি মিক্সড ভেজিটেবল আচার ইউজ করছি। এই আচারটা আমি বাড়িতে বানিয়েছি, তোমরা চাইলে বাজার থেকে অনায়াসে এটা কিনে নিতে পারো। বাজারে যে মিক্সড ভেজিটেবল আচার পাওয়া যায় সেটা, কিংবা যে কোনো আম বা লেবু বা লঙ্কার আচারও ইউজ করা যেতে পারে। এখানে আমি চা চামচের 1 চামচ আচার ইউজ করছি। এবার তোমাদের দেখাচ্ছি ডোটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। এখানে আমি ময়দা ইউজ করছি, তোমরা চাইলে আটা আর ময়দা দুটো মিশিয়ে ইউজ করতে পারো, আবার শুধুমাত্র আটাও ইউজ করতে পারো। আমার ময়দা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে ময়দা ইউজ করছি। তো আমি এখানে এরকম একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি ময়দা নিয়েছি। তো অনেকেই আছো যাদের মূলো খেলে বিভিন্ন রকম গ্যাস বা অম্বলের সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমরা যদি এই মূলোর পরোটাটার মধ্যে জোয়ানের ইউজ করতে পারি তাহলে কিন্তু এটা অনেকাংশে কম হয়। আমি এখানে জোয়ানটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে অনেকটা পরিমাণ জোয়ান গুঁড়োই রয়েছে, তো এখান থেকে যতটা পরিমাণ লাগবে সেটুকু নিয়ে নেব। এই জোয়ান গুঁড়োটা দেওয়ার ফলে শুধুমাত্র যে গ্যাস অম্বলের সমস্যা দূর হয় সেটা কিন্তু নয়, এটা পরোটার মধ্যে দিলে পরোটাটা খেতে ভীষণই সুস্বাদু হয়। তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। লাগছে লবণ আর লাগছে রিফাইন্ড অয়েল। প্রথমে আমরা মূলোটাকে গ্রেট করে নেব, তার জন্য মূলোটা কেটে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এই পুরো মূলোটা আমাদের লাগবে না, তো যেটুকু প্রয়োজন কেটে নেব। প্রায় অর্ধেকটার মতো কেটে নিয়েছি, এবার এটা গ্রেট করে নেব। মূলোটা গ্রেট করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। লবণের সাথে মূলোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মূলো থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, তাই এই লবণটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর জলটা খুব ভালো করে চেপে নেব, এতে করে মূলোর অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। এটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণ আমরা ডোটা বানিয়ে নেব। ডোটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব ময়দা। স্টাফিংয়ে যেহেতু লবণ থাকবে তাই লবণটা খুব বুঝে শুনে দিতে হবে। খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, ওই 1/2 চামচের একটু কম। দিচ্ছি 1/2 চামচ জোয়ান গুঁড়ো। এবার দেব রিফাইন্ড অয়েল। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব।
এই ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। এর মধ্যে আমরা স্টাফিংটা তৈরি করে নেব। যে গ্রেট করা মূলোটা রেখেছিলাম, দেখতে পাচ্ছ মূলো থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা খুব ভালো করে চেপে নেব। এইভাবে খুব ভালো করে মূলোর জলটা চেপে নিতে হবে, যাতে মূলোর মধ্যে কোনো রকম জল না থাকে। আমি এই আচারের বাটির মধ্যে মূলোগুলো রাখলাম। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব কুচিয়ে রাখা আদা, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। স্টাফিংটা রেডি হয়ে গেছে। বিশ্বাস করো, স্টাফিংটা মাখতে মাখতে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল যে মুখটা পুরো জলে ভরে গেল। আসলে বাড়িতে তৈরি আচার তো আলাদাই স্মেল। তোমাদের বাড়িতে যদি কোনো আচার থেকে থাকে, তোমরা সেই আচারটা কিন্তু ইউজ করতে পারো। হ্যাঁ, তবে টক ঝাল হতে হবে, মিষ্টি আচার হলে কিন্তু চলবে না। তো চলো এবার পরোটাগুলো তৈরি করে নিই। 10 মিনিট হয়ে গেছে। এবার যে ডোটা রেখেছিলাম, এটাকে টুকরো টুকরো করে নেব। পরোটাগুলোর জন্য কিন্তু একটু বড় করেই লেচিটা কাটতে হবে, কারণ ভেতরে যেহেতু স্টাফিং থাকবে, একটু বড় করে না কাটলে পরোটাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার পরোটাগুলো বেলে নেব। প্রথমে একটু ময়দা দিয়ে দেব। তোমরা চাইলে বাটির মতো শেপ করেও কিন্তু তার মধ্যে প্রথমে পুরটা ভরে নিতে পারো, তবে আমি এভাবে বানাতেই বেশি পছন্দ করি। আমি তোমাদের দুরকমভাবেই বানিয়ে দেখাবো। পরোটাটা কিছুটা বেলে নিয়েছি। এবার এর মধ্যে স্টাফিং দিয়ে দেব। এবার খুব ভালো করে এটা ফোল্ড করে নেব। যেভাবে আমরা মোমো বানাই অনেকটা সেরকমভাবেই এটাকে ফোল্ড করে নেব, যেন কোনো দিক থেকে বেরিয়ে না যায়। এবার এটাকে খুব যত্ন করে হালকা হালকা করে প্রেস করে বেলে নিতে হবে। জোরে কিন্তু কোনোভাবেই প্রেস করা যাবে না, তাহলে ভেতরে স্টাফিংগুলো বেরিয়ে আসবে। একটা পরোটা আমাদের তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ সেরকম কিন্তু কোনো দিক থেকে বেরিয়ে পড়েনি।
সামান্য একটু দেখা যাচ্ছে, কিন্তু এটা যেটুকু দেখা যাচ্ছে ভাজার সময় কিন্তু এটা বেরিয়ে পড়বে না, এমন নয় যে পুরো ফেটে বেরিয়ে আসছে। তো চলো বাকিগুলো বেলে নিই। এবার তোমাদের আর একটা পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে এরকম ভেতরে একটা খুলির মতো তৈরি করে নিতে হবে, যেমন আমরা পুর পিঠে বা মোমো বানানোর সময় তৈরি করি না, সেরকম। এটা বানানো খুবই ইজি, আর করতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এবার এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব। মশলাটা একটু ভেতরের দিকে ভরে নেব। প্রথমে ভালো করে লক করে নিলাম, এবার এটা গোল করে নেব। ভালো করে গোল করে নিয়েছি, এবার এটা বেলে নেব। ময়দা দিয়ে দিলাম কিছুটা। সব দিক খুব ভালো করে কোট করে নেব। পরোটাটা রেডি হয়ে গেছে, আর একটা পরোটা বাকি আছে বেলতে, সেটাও বেলে নিই। তারপর আমরা পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি, এবার পরোটাগুলো একে একে দিয়ে দেব। পরোটাগুলোর দুটো পিঠ যখন লাল লাল হয়ে আসবে, তখন উপর থেকে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। দুটো পিঠেই দিয়ে দেব। খুন্তি দিয়ে এভাবে হালকা হালকা করে প্রেস করে নিতে হবে, তাহলে পরোটাগুলোর সব দিক সমানভাবে ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারো। একটা পরোটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদের যেটা বলেছিলাম, ভেতর থেকে স্টাফিং একটু বেরিয়েছে ঠিকই, কিন্তু বেরিয়ে কিন্তু পরোটার মধ্যেই রয়েছে, তাওয়াতে কিন্তু আটকে যাচ্ছে না। পরোটাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার আমরা এটা নামিয়ে রাখবো। আর একটা পরোটা দিয়ে দিলাম, বাকিগুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো তৈরি হয়ে গেছে, এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু মুলোর পরোটা রেসিপি। এটা ভীষণই ক্রিস্পি হয়েছে আর খেতে তো অসাধারণ লাগে। তোমরা এই শীতকালে অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো।
আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম শীতকাল স্পেশাল আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।